আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে অ্যাডমিশন কম্পিটিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত ক্লাসে অর্থাৎ বিভিন্ন অম্ল ক্ষারক নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অর্থাৎ পানির বিভিন্ন ধরনের বিশুদ্ধতার মানদণ্ড নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, পানির বিশুদ্ধতার মানদণ্ড এটা অনেকটা ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই ইম্পর্টেন্ট টপিক শুরু হওয়ার আগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেবে এবং অ্যাডমিশন কম্পিটিশন চ্যানেলকে যদি তোমরা এখনই সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। আজকে যাবো আমরা পানির বিভিন্ন ধরনের বিশুদ্ধতার মানদণ্ড, যেমন বিওডি, সিওডি, ডিও, এসব নিয়ে আলোচনা করবো। সো বন্ধুরা, এসবের পূর্ণ মিনিং কি? অর্থাৎ বন্ধুরা, বিওডি কাকে বলে বন্ধুরা? অর্থাৎ বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেমন বায়োকেমিক্যাল, বন্ধুরা বায়োকেমিক্যাল। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ বিওডি মানে কি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো বন্ধুরা, অর্থাৎ এর অর্থ হয়তো জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা। অর্থাৎ বন্ধুরা, জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা বা বিওডি কি বন্ধুরা? অর্থাৎ পানিতে কিন্তু বন্ধুরা, পানিতে বিভিন্ন প্রকার অণুজীব থাকে। বন্ধুরা, আমরা কি জানি সাধারণত পানিতে বিভিন্ন ধরনের অণুজীব থাকে। এই অণুজীবগুলো বেঁচে থাকার জন্য, অর্থাৎ এই অণুজীবগুলো বেঁচে থাকার জন্য, অণুজীবগুলো কি বন্ধুরা? বেঁচে থাকার জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে অংশ গ্রহণ করে তাকে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি বলে। সো বন্ধুরা, অবশ্যই তোমরা সংজ্ঞাটা মনে রাখবে, কারণ বিওডি সিওডি এর সংজ্ঞা, যেমন বিওডির, বিশেষ করে বিওডির সংজ্ঞা ক নম্বরে আসার সম্ভাবনা থাকে এবং বিওডির চেয়ে সিওডির মান বেশি কেন, এটা খ নম্বরে আসার সম্ভাবনা অনেকটা ইম্পর্টেন্স। বন্ধুরা, অবশ্যই তোমরা আমাদের এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে। যেমন বিওডি কাকে বলে বন্ধুরা? যেমন বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা কি বন্ধুরা? অর্থাৎ বিওডি অর্থাৎ পানিতে বিভিন্ন প্রকার অণুজীব থাকে। অণুজীবগুলো বেঁচে থাকার জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে অংশ গ্রহণ করে তাকে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা বলা হয়। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যাব বন্ধুরা ডিও কি বন্ধুরা? ডিও মানে ডিজলভস অক্সিজেন, অর্থাৎ ডিজলভস অক্সিজেনকে আমরা ডিও বলবো। অর্থাৎ ডিও কি বন্ধুরা? অর্থাৎ প্রতি লিটার পানিতে, অর্থাৎ প্রতি লিটার পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে, অর্থাৎ প্রতি লিটার পানিতে, যেমন 1 লিটার বা প্রতি লিটার পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে তাকে আমরা কি বলবো? ডিও বা ডিজলভস অক্সিজেন। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের এই টপিক হওয়ার পর বন্ধুরা এই সংজ্ঞাগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। এখন এই টপিক হওয়ার পর আমরা কিছু, অর্থাৎ আমরা কিন্তু বন্ধুরা জানি, অর্থাৎ 1 লিটার পানিতে 6 থেকে 7 ppm, যেমন বন্ধুরা 1 লিটার পানিতে যদি 6 থেকে বন্ধুরা 4 থেকে যদি 6 ppm, 4 থেকে 6 ppm পার্টস পার মিলিয়ন, ppm কি বলে? পার্টস পার মিলিয়ন। অর্থাৎ 1 লিটার পানিতে যদি 4 থেকে 6 ppm মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকলে সেটি কি জলজ প্রাণীর জন্য উপযোগী। অর্থাৎ এই পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকলে সেটা কি হবে? জলজ প্রাণীর জন্য কি বন্ধুরা? উপযুক্ত। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যাবো বন্ধুরা সিওডি কাকে বলে বন্ধুরা? অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কি বন্ধুরা? অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা এখন নিয়ে আলোচনা করবো। যেমন কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা, ওটা কি বলছি? বিওডি মানে কি? জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা, আর সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেনের চাহিদা। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা যাই, যেমন সিওডি কি বন্ধুরা? অর্থাৎ পানিতে বিভিন্ন অণুজীবের পাশাপাশি বিভিন্ন জৈব দূষকও থাকে কি বন্ধুরা? অণুজীবের পাশাপাশিও কি থাকবে? জৈব দূষকও থাকবে। অর্থাৎ জৈব অজৈব দূষকগুলো অণুজীব কর্তৃক জারিত হওয়ার সময়, অর্থাৎ জৈব অজৈব দূষকগুলো অণুজীব কর্তৃক জারিত হওয়ার সময় পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে পরিমাণ অক্সিজেন, অর্থাৎ পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে বা প্রয়োজন হয় তাকে সিওডি বলে। সিওডি এর আদর্শ মান কত বন্ধুরা? 10 ppm। সিওডি এর বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এর আদর্শ মান হলো 10 ppm।
সিওডি এর আদর্শ মান কি বন্ধুরা 10 ppm। সিওডি এর আদর্শ মান 10 ppm, এই মানটা অবশ্যই তোমরা মনে রাখবে। 10 ppm এর কম হলে সেটা ভালো, এবং 10 ppm এর চেয়ে যদি বেশি হয় তাহলে মানটা অবশ্যই দূষিত হবে। এখন বন্ধুরা একটা কমন প্রশ্ন এসে থাকে, যেমন সিওডি এর মানটা বিওডি এর চেয়ে বেশি কেন, এটা অনেক সময় আসে থাকে। যেমন অর্থাৎ প্রথমে তোমরা সংজ্ঞা দুটো দেবে, বিওডি এবং সিওডি এর সংজ্ঞা দেবে। যেমন পানিতে বিভিন্ন প্রকার কি থাকে, অণুজীব থাকে। অণুজীব অর্থাৎ বন্ধুরা প্রথমে কি লিখবে, প্রথমে লিখবে পানিতে বিভিন্ন প্রকার অণুজীব থাকে, জৈব দূষক এবং জৈব দূষকও থাকে। পানিতে বিভিন্ন ধরনের অণুজীবের পাশাপাশি জৈব দূষকও থাকে। অণুজীবগুলো বেঁচে থাকার জন্য জৈব দূষকগুলো জারিত করতে, অর্থাৎ অণুজীবগুলো বেঁচে থাকার জন্য জৈব দূষকগুলো জারিত করতে পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে পরিমাণ অংশ গ্রহণ করে তাকে আমরা কী বলবো, বিওডি বলবো। অপরদিকে সিওডি এর সংজ্ঞা দেব। সিওডি পানিতে বিভিন্ন ধরনের অণুজীবের পাশাপাশি অজৈব দূষকও থাকে। অজৈব দূষকগুলো অণুজীব কর্তৃক জারিত হওয়ার সময় পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে অক্সিজেন গ্রহণ করে বা প্রয়োজন হয় তাকে কী বলে, সিওডি। প্রথমে সংজ্ঞা দুটো দেওয়ার পর প্রথমে বলবে অর্থাৎ বিওডিতে শুধুমাত্র জৈব দূষকগুলো অণুজীব কর্তৃক জারিত হয়। অপরদিকে সিওডিতে কি বন্ধুরা, অর্থাৎ যেহেতু সিওডিতে কি হয়, সিওডিতে জৈব দূষকের পাশাপাশি অজৈব দূষকও কর্তৃক জারিত হয়। অর্থাৎ জৈব দূষকের পাশাপাশি অজৈব দূষকগুলো জারিত হয়। অর্থাৎ অজৈব দূষকে বেশি পরিমাণ কিন্তু যেহেতু অক্সিজেন জারিত করতেও বেশি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হবে। সো বন্ধুরা অর্থাৎ তোমরা লিখবে কি লিখবে, অজৈব দূষক অণুজীব কর্তৃক জারিত হতে বেশি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, এই জন্য সিওডি এর মান অবশ্যই বিওডি এর চেয়ে বেশি। অর্থাৎ যেহেতু বিওডি এর চেয়ে অর্থাৎ বিওডিতে কি বন্ধুরা শুধুমাত্র জৈব দূষকগুলো জারিত করতে যে অংশে অক্সিজেন ব্যবহার হয় সেটুকু, আর সিওডিতে অণুজীবগুলো জারিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের জৈব অজৈব দূষকও জারিত হয়, এ কারণে বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। এ কারণে সিওডিতে বেশি অক্সিজেনের প্রয়োজন হয়, সিওডি এর মান বিওডি এর চেয়ে বেশি। প্রথমে সংজ্ঞা দিয়ে এটুকু বলে দিলে শেষ। সো বন্ধুরা আশা করি তোমরা খ নম্বর অ্যান্সারে আসলে অবশ্যই পাবে। সো বন্ধুরা আমাদের ভিডিওটা প্রায় 10 মিনিটের কাছাকাছি চলে গেছে। সো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবে এবং অ্যাডমিশন কম্পিটিশন চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার তো আছেই। সো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমরা এখন থেকে প্রায় নিয়মিত ভিডিও আপলোড করতে চলতেছি। সো বন্ধুরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে। সো বন্ধুরা আমাদের তো এখন বিওডি সিওডি এর মানটা হয়ে গেল এবং বিওডি এর নির্ণয়ের অর্থাৎ ম্যাঙ্গানাস অক্সাইডের একটা ব্যবহৃত পরীক্ষা আছে, এই পরীক্ষাটা তোমরা বই থেকে একটু দেখে নেবে। সো বন্ধুরা আমরা প্রায় অনেক আলোচনা করলাম, যেমন আরেকটা আমরা বিভিন্ন ধরনের আলোচনা করলাম। সো বন্ধুরা যেসব আলোচনা একটু বাদ পড়েছে তোমরা নিজ দায়িত্বে বন্ধুরা একটু বই থেকে অর্থাৎ পাঠ্যপুস্তক বই থেকে একটু ভালোভাবে অর্থাৎ লিখে ভালোভাবে অর্থাৎ নোট করে রাখবে। সো বন্ধুরা এখন যদি আমরা আমাদের পরবর্তীতে যাবো, যেমন আমরা বন্ধুরা টিডিএস নিয়ে আমরা এখন পড়বো। তো বন্ধুরা টিডিএস কি বন্ধুরা, টিডিএস সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা এই অধ্যায়ে আমাদের বিভিন্ন ধরনের রোগ অর্থাৎ কোন মৌলের অভাবে কোন কোন রোগ হয় এবং আর্সেনিকের অভাবে কোন রোগ হয়, এইসব অবশ্যই তোমরা কী করবে, তোমরা পড়ে নেবে একটু নিজ দায়িত্বে। তোমরা বন্ধুরা অবশ্যই এসব পড়ে নেবে। তো বন্ধুরা আমরা এখন যাব টিডিএস সম্পর্কে আলোচনা করবো। তো বন্ধুরা টিডিএস সম্পর্কে আলোচনা করার আগে অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। যদি আমরা টিডিএস সম্পর্কে যাই বন্ধুরা, যেমন টিডিএস কি বন্ধুরা, অর্থাৎ পানিতে বন্ধুরা অর্থাৎ প্রতি লিটার পানিতে যে পরিমাণ ভারী ধাতু, ভারী ধাতু কি বন্ধুরা, যেমন নিকেল, ম্যাঙ্গানাস, ক্যাডমিয়াম, আয়রন, সিলভার, আর্সেনিক, লেড এসব ইত্যাদি এক্সেট্রা বিভিন্ন মৌল, যেমন অর্থাৎ প্রতি লিটার পানিতে যে পরিমাণ ভারী ধাতু, যেমন এইসব ভারী ধাতু দ্রবীভূত থাকে তাকে কি বলা হয়, টোটাল বন্ধুরা টিডিএস, তাকে